উত্তরাখণ্ডের হরিদ্বারকে দেবভূমি বলে এবং এটি উত্তরাখণ্ডের প্রবেশ পথও ধরা হয়। এর মূল আকর্ষণ এখানের সন্ধ্যা আরতি। তাই আজকে আমরা সন্ধ্যা আরতিটা সম্পূর্ণভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। হরিদ্বারের গঙ্গাকে ঘিরে অনেকগুলি পূর্ণ ঘাট আছে। তার মধ্যে হারকিপুরি ঘাট, বিষ্ণু ঘাট, কুশওয়াত ঘাট, কঙ্কাল ঘাট, শিব ঘাট, ব্রহ্মকুণ্ড ঘাট অন্যতম। এই হারকিপুরি ঘাটে আজকের এই সন্ধ্যা আরতি হচ্ছে। হারকিপুরি ঘাটের পাশেই আছে ব্রহ্মকুণ্ড, যেখানে ধরা হয় গরুর যখন সমুদ্র মন্থনের পর অমৃত নিয়ে যাচ্ছিলেন, তখন এখানে এক ফোঁটা অমৃত পড়েছে এবং এখানে এই হরিদ্বারের প্রতি 12 বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ এবং 6 বছর অন্তর অন্তর অর্ধ কুম্ভ অনুষ্ঠিত হয়। এই আরতি দেখার জন্য তোমাদের অবশ্যই বিকেল 3টে বা 3:30 থেকে গঙ্গার ধারে এসে জমায়েত হতে হবে, কারণ এখানে এত ভিড় হয় যে সময় মতো এসে দেখার জন্য গঙ্গার ঘাটে স্থান পাওয়া যাবে না। পূর্ণ আরতি চলছে, তোমরা দেখো। এবং এখানে ঠিক সুন্দরভাবে হারকিপুরি ঘাটের যেখানে আরতি হয় তার বিপরীত দিকে যে গঙ্গার ঘাট করা আছে, সেখান থেকে বসে এই আরতি সুন্দরভাবে পূর্ণরূপে দর্শন করা যায়। এই পূর্ণ আরতি দেখা এবং আরতি করা এখানে মনে করা হয় যে এটি সরাসরি ভগবানের কাছে নিবেদিত হয়। এখানে অনেকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে আরতি করেন এবং এখানে এসে পুরোহিতদের কাছ থেকে জলেতে ফুলের ডালা সাজিয়ে ধূপ দিয়ে প্রদীপ দিয়ে ভাসিয়ে দেওয়ারও একটি বিশেষ প্রথা আছে। এই আরতি দেখলে যতটা মন ভরে তার থেকেও পবিত্রতা বেশি লাভ করা যায় বলে আমরা হিন্দু সনাতন ধর্মের লোকেরা মনে করি। তাই আজকের আমরা এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণরূপে গঙ্গার ঘাটের আরতি যে পবিত্রতা এবং যে অগ্নি উত্তাপকে ভিডিওর মাধ্যমে আমরা অনুভব করি, আর আমরা ভগবানের কাছে আমাদের প্রার্থনা নিবেদন করি। এই হরিদ্বার থেকে অনেকগুলি সাইট সিন করা যায়, তার মধ্যে অর্ধনারীশ্বর মন্দির, কঙ্খল, সতীকুণ্ড এবং অবশ্যই তোমরা পতঞ্জলির আশ্রম ঘুরে দেখতে পারো। এছাড়াও
শুনে নাও, এই হরিদ্বার থেকে আমরা ৪ ধামের যাত্রাও শুরু করতে পারি। অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। এই ৪ ধামের যাত্রাও এই হরিদ্বার থেকে শুরু হয়। দেখো তোমরা, এই আরতি এখনো চলছে এবং আরতি শেষ হবার পর তোমরা কিন্তু অবশ্যই কোনো একটি স্থানে নিরাপদে কিছুক্ষণ অপেক্ষা করবে, কারণ এত ভিড় হয় তোমরা কিন্তু পদপৃষ্টও হতে পারো। তাই তোমরা একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর কিছুটা ফাঁকা হলে তোমরা আস্তে আস্তে এই স্থান থেকে তোমরা নির্বিঘ্নে তোমাদের হোটেলে বা আশ্রমে চলে যেতে পারো। আরেকটি তোমাদের কাছে তথ্য জানাই, তোমরা কিন্তু অবশ্যই এই হরিদ্বারের ঘাটের কাছে একটি বিশেষ প্রসিদ্ধ মিষ্টান্নর দোকান আছে, যেখানে তোমরা মালাই ক্ষীরের সিঙ্গারা খেতে ভুল করো না। এবং এখানের দুধ দিয়ে তৈরি করা ক্ষীর অবশ্যই প্রসিদ্ধ, এবং তোমরা ওই দোকানের রসমালাইটাও একবার টেস্ট করে নিও, একবার ট্রাই করো, কারণ সেটি কেশর দিয়ে তৈরি করা হয়। তো যাই হোক, তোমরা এই আরতি দেখতে থাকো। এই আরতির সাথে সাথে এখানে ধ্বনিত হওয়া অনুরাধা পরওয়ালের এই গানটি যেন আরতির এই মাধুর্যকে আরো অনেক অংশে বাড়িয়ে দিয়েছে। হর হর গঙ্গে, জয় গঙ্গা মাই কি। এখানে দেখো, যারা পুরোহিত আছেন তারা তো আরতি করছেনই, তার সাথে সাথে অনেক ভক্তরাও এনাদের কাছ থেকে আরতির জন্য প্রদীপ নিয়ে ওনারাও আরতি করছেন। দেখো, সন্ধ্যা আরতি শেষ হতে চলেছে। তোমাদের নিশ্চয়ই আজকের গঙ্গার এই যে হরিদ্বারের আরতি নিশ্চয়ই ভালো লেগেছে। যারা ভগবানের উপর বিশ্বাস করো তাদের এই ভিডিওটা মনে হয় খুবই উপভোগ্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।